আমরা সি বিচে যাব, গিয়ে আগে প্রথমে এক কাপ চা খাবো, তারপর দেখা যাক কি খাওয়া যায়। এটা ভাই, ওই দেখ এটা কাকে দেখা নিচে যাচ্ছে আমি এখন। হাই হাই, এখন আগে ফিশ ফ্রাই খাবো, তারপর কিনবো ফিশ ফ্রাই। এখন যদি ফিশ ফ্রাই কোথাও খুঁজে না পায়, নিজেই এখন সমুদ্রে নেমে যাবে, দিয়ে মাছটা ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে নিজে ফিশ ফ্রাই বানিয়ে খাবে। 8টা 100 টাকা প্লেট। খেয়ে দেখলাম একটা ভালো ফ্রেশ মাছ। হ্যাঁ হ্যাঁ বলো। কিন্তু দেইনি বলে কিভাবে তাকাচ্ছে আমাকে খুঁজছে, দাদা দিয়ে যাচ্ছি, চাপ নিও না। তাহলে এই মালটা একটু বড়দের মতন বসেছিল, দেখলাম হাই করে দিল, বলছে ভাই আমাকে একটু ক্যামেরায় নে, সবাইকে নিচ্ছিস, তো ওকেও একটু ক্যামেরায় নিয়ে নিলাম। তো আমাদের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের ডিম্পি এখন আইসক্রিম খাচ্ছে, আমার বলছে খুব টেস্ট যাচ্ছে। ভালো কিছু বলে না মেয়েরা কখনো, নিন্দা নিন্দা। পিএনপিসি পিএনপিসি তোমরা কি আমরা পিএনপিসি একটু কম করি, আমরা লোকের খারাপটা নমো করো, নমো নমো। তো আমরা এসে প্রচন্ড টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের দেখালাম। যাই হোক এখন ঘুম থেকে উঠেছি, ওটার পরে আমরা এখন কোথায় যাবো? এখন আমরা সি বিচে যাব, গিয়ে আগে প্রথমে এক কাপ চা খাবো, তারপর দেখা যাক কি খাওয়া যায়। ঠিক আছে, দেখি সি বিচে যাবো। আর যদি আমার যে বন্ধু, আরেক বন্ধু এসছে বাইক নিয়ে, ও যদি মনে করে একটু মন্দিরের দিকে দেখা করতে যাবে, আমাদের এখান থেকে মন্দির বেশি না, আশা মনে হয় বাইক নিয়ে গেলে 4-5 মিনিট লাগবে। 1 কিলোমিটারের মধ্যেই মনে হয় যত সম্ভব মন্দিরটা রয়েছে। এটা কাকে দেখা যাচ্ছে? এটা কাকে দেখা যাচ্ছে? এটা আমাকে। তাই? আর এইটা কাকে দেখা যাচ্ছে? এই যে এইটা এটা ভাই। হ্যাঁ এটা ভাই, ওই দেখ এটা কাকে দেখা যাচ্ছে? সোমেনদা ওটা বৌদি যেতে পারছে না, তুমি ঘুমাচ্ছ বলে, বলো ওটারে ডাকো আগে। কোথায় যাবো আমরা ডিম্পি? কোথায়? কে ওটা? কে এটা? আমি। কোথায় যাবে ডিম্পি? কোথায় যাবে এখন? নিচে যাচ্ছি আমি এখন। হাই হাই, কটা বাজে এখন? কটার দিকে ঘুমতে উঠেছো তুমি এখন? 9টা বাজে। এই তো ঠিক সকাল 9টা না রাত্রি 9টা? রাত 9টা এখন। তো আমরা এখন রাত্রি 9:10 বাজে, এখন আমরা ঘুরতে বেরোচ্ছি। শুনে অবাক হওয়ার কিছু নেই, আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ওই জন্য ঘুমাচ্ছিলাম। এখন ঘুমতে উঠে সবাই মিলে ঘুরতে যাচ্ছি। এখন এই হলো হোটেল রয় প্যালেস, এটাতে আমরা আজকে রয়েছি। যখন ঢুকছিলাম তখন এতটাই সবাই টায়ার্ড ছিল এবং ডকুমেন্টেশনের ব্যাপার ছিল, বাইক টাইক রাখার ব্যাপার ছিল, এই জন্য দেখাতে পারিনি। যাই হোক এখন আমরা এই রাত্রিবেলায় যখন ঘুরতে বেরোচ্ছি তখন তোমাদের দেখাচ্ছি। এই হলো হোটেল রয় প্যালেস। আমরা 4টে ফ্যামিলি রয়েছে, 4টে ফ্যামিলির নিয়েছিলাম হলো 4 বেডের রুম, 2খানা এসি রুম। তো এখানে আমাদের ভাড়া পড়েছিল 1150 টাকা করে। তো স্বর্গদ্বার থেকে বেরিয়ে এসেই ঠিক ডান হাতে দেখবে একটা চায়ের দোকান আছে, একটা বাচ্চা ছেলে, বেশি বয়স না, 20-22 বছর বয়স। এর দোকান দিয়ে 4টে চা নিলাম 10 টাকা করে। সত্যি খুব রিফ্রেশিং লাগলো, চাটা খুব দারুণ ছিল। চাটা অবশ্যই সবাই ট্রাই করো, আমি হাইলি রেকমেন্ড করছি তোমাদেরকে এই চাটা খাওয়ার জন্য। তো চিরন্তন চায়ের বিলটা মেটাচ্ছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি বিচের দিকে, বিচের দিকে গিয়ে আরও কিছু খাওয়া দাওয়া করবো। আমরা বিচে চলে এসেছি। চিকু কি নিয়েছি সেটা? কর্ন চাট, খেয়ে দেখতে পারি। কর্ন চাট নিয়েছে চিকু, অনেকক্ষণ ধরে লাফালাফি করছিল খাবে বলে। কিছু একটা কেনার ধান্দায় রয়েছে মনে হচ্ছে। বলো তুমি কি কি কিনতে এসছো? এখন আগে ফিশ ফ্রাই খাবো, তারপর কিনবো। ফিশ ফ্রাই কোথায় আছে? ফিশ ফ্রাই দেখি কোথায় আছে। তো এটা হলো পুরীর বিচ মার্কেট। আমরা প্রায় 9:30 বাজে এসেছি, এখনও সবই মোটামুটি খোলা আছে, কোনো কিছু সেভাবে বন্ধ টন্ধ হয়নি, লোকজনও আছে, দোকানপাটও সব খোলাই আছে। এই হলো চিরন্তন আর তার ওয়াইফ পন্না, এরা ছোটোবেলার দুজনেই আমার বন্ধু বান্ধবী। আর এই ক্যারেক্টারটা হলো চিকু, আর এটা হলো চিকুর মেয়ে ডিম্পি, আর এটা হলো চিকুর ওয়াইফ মাম্পি, ডিম্পি আর মাম্পি। আর এটা হলো সৌমেনদা। এই যে বাবা, বাবা এই যে বাবা এইদিকে তাকাও, এই যে এটা হাই করে দাও, এটা হাই করে দাও। এটা হলো সৌমেনদার ছেলে, আর এটা হলো সৌমেনদার বউ পূজাদি। তো আমরা সবাই মিলে এখন, সন্ধ্যা বলা যাবে না, এটা আমরা রাত্রেবেলা আমরা চলে এসেছি এখন পুরীর বিচে। তো এই যে আমার বউ দেখছো সমুদ্রের পাড় থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, মাছ খুঁজছে, বলছে এখন যদি ফিশ ফ্রাই কোথাও খুঁজে না পায়, নিজেই এখন সমুদ্রে নেমে যাবে, দিয়ে মাছটা ধরে নিয়ে আসবে, ধরে নিয়ে এসে নিজে ফিশ ফ্রাই বানিয়ে খাবে। সেই তল্লাশি চলছে এখন, দেখা যাক ফিশ ফ্রাই পাই কিনা।
তো তারপরে বললাম বলে লোকটা এমন দেখালো মনে হয় যে মাছ না পেলে আমার এই সিবাই খাই বলি দেখো একটু এই যে নিশা এদিকে আমি এদিকে এই যে হ্যালো কি মাছ নেবে তুমি? চিংড়ি নিচ্ছি, বড় বড় চিংড়ি। কত করে নিচ্ছে? 8টা 100 টাকা প্লেট। খেয়ে দেখলাম একটা ভালো ফ্রেশ মাছ। হ্যাঁ হ্যাঁ বলো। খেয়ে দেখলাম একটা ফ্রেশ মাছ। কেমন খাচ্ছিস বন্যা? ভালো হয়। এটা আমি শিখতেই পারছি না। আমরা চিংড়ি নিয়ে নিচ্ছি, এই যে এরকম সাইজের চিংড়ি 8টা নিয়েছে 100 টাকা, বেশ ভালোই খেতে। এইদিকে হলো স্বর্গদ্বার, স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়ে এসে ওই যে হলুদ যে লাইটটা দেখা যায় ওটা মুঘল দরবার, ঠিক তার উল্টো দিকে এই যে মাছের দোকান, এখান থেকে আমরা মাছ খাচ্ছি। দারুণ টেস্ট, বেশ মোটামুটি। উনি একটা টেস্ট করালো, টেস্ট করে দিয়ে তারপর দিল। সব রকম মাছ আছে, যে ভোলা, পমফ্রেট, এদিকে রুই, চিংড়ি, কাঁকড়া, চিকেন পকোড়া, সব রকম মাছ আছে। তো মাছ ভাজা খাওয়ার পর না পোষানোতে আমি আবার চিকুর দেখা দেখে আমিও একটু কনচাট খেতে চলে আসলাম। হলুদ লাল ড্রেসটা পরে দাদাকে বেশ ভালোই প্রফেশনাল মনে হচ্ছিলো। দাদার কাছ থেকে একটু কনচাট নিয়ে নিলাম, মাত্র 30 টাকা, কিন্তু দেইনি বলে কীভাবে তাকাচ্ছে আমাকে খুঁজছে। দাদা দিয়ে যাচ্ছি, চাপ নিও না। তো তারপরে আমাদের হয়ে গেল রাত্রের বা সন্ধ্যার যেটাই বলো, টিফিন করে এসে এখন রাত্রের ডিনার তো করতে হবে, ডিনার করতে চলে আসলাম। এই হলো বিদেশ ঘর। তো যাই হোক, আমি এটা আগে বলিনি যে দুপুরবেলা আমরা মামা ভাগ্নে রেস্টুরেন্টে গেছিলাম আমরা লাঞ্চ করতে। খুব বাজে, মানে খাওয়া দাওয়ার কোনো কোয়ালিটি নেই, খুব খারাপ লেগেছে আমার। তাই জন্য সবার দিয়ে শুনে এই বিদেশ ঘর রেস্টুরেন্টে আসলাম। দেখো সবসময় এরকম ক্রাউড থাকে এদের এখানে, আর খাবারের কোয়ালিটি অসাধারণ, দারুণ খাবার দাবার। সবাই এখানে সাজেস্ট করব, সবাই আসবে এই রেস্টুরেন্টে। তাহলে এই মালটা একটু বড়দের মতন বসেছিল, দেখলাম হাই করে দিল, বলছে ভাই আমাকে একটু ক্যামেরায় নে, সবাইকে নিচ্ছিস, তো ওকেও একটু ক্যামেরায় নিয়ে নিলাম। তো আমাদের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এই হলো ভাত, আলু ভাজা, আর এদিকে ডাল, আর সবজির মধ্যে ছিল হলো ফুলকপি আলুর তরকারি আর সোয়াবিন আলুর তরকারি। তো এইটা হলো সবজি ভাত, এটা ছিল 95 টাকা। আর এগ কারি ডবল ডিম দিয়ে 1 প্লেট 50 টাকা করে। তো আমরা 2 প্লেট নিয়ে নিয়েছিলাম। আর রিসেন্টলি আমরা সব জায়গায় গেলে সাধারণত ভেজ থালিই নিচ্ছি, এগ কারিটা একটু শখ হলো বলে নিলাম। এই যে এই দিকটা হলো স্বর্গদ্বার, স্বর্গদ্বার থেকে এদিক দিয়ে ঢুকবে শ্মশান যাওয়ার রাস্তা। এই সামনেই হলো শ্মশান, ঠিক শ্মশানের আগেই বাহাতে এটা হলো বিদেশ ঘর রেস্টুরেন্ট। তোমার কেমন লেগেছে খাবারটা? খুব ভালো রান্না বান্না, খাবার দাবার খুব ভালো, খুব কোয়ালিটিফুল রান্না না। কিন্তু একটা বলে রাখি, দীঘাতে যেমন মিল সিস্টেম থাকে, এখানে কিন্তু মিল না। এখানে প্রত্যেকটা জিনিসের এক্সট্রা করে চার্জ নেবে, মানে ডাল বলো, তরকারি বলো, যা যা দিয়েছে সমস্ত কিছুই এক্সট্রা চার্জ নেবে। এই দোকান থেকে একটা কুলফি নিচ্ছি, আমার বন্ধু খেলো, খেয়ে বললো বেশ দারুণ হয়েছে, ওই জন্য আমিও নিচ্ছি। দেখি খেয়ে যদি ভালো হয় আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি। ডিম্পি কেমন টেস্ট? কেমন টেস্ট বলো কিরকম? আচ্ছা আচ্ছা, আমাদের ডিম্পি এখন আইসক্রিম খাচ্ছে, আমার বলছে খুব টেস্ট। দুজন এখন গল্প করতে করতে যাচ্ছে। এই যে ডান দিকে আছে আমার বউ, আর বাঁ দিকে আছে চিকুর বউ। ভালো না, গল্প করতে করতে যাচ্ছে, খারাপই বলতে বলতে যাচ্ছে, ভালো কিছু বলে না মেয়েরা কখনো। নিন্দা নিন্দা। পিএনপিসি পিএনপিসি তাহলে কি এরা দুজন কি পিএনপিসি করতে করতে যাচ্ছে তাহলে? একদম। এই যে হ্যালো এক্সকিউজ মি, তোমরা কি আমরা পিএনপিসি একটু কম করি, আমরা লোকের খারাপটা একটু হুটপাট করে এরকম তুলে ধরি না। মেয়েরা একটু ভালোবাসে, আর কিছু তুলে ধরাটাই ভালো, যদিও বা। একবার নমো করো, নমো নমো। 11টা 6 বাজে, আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমরা হোটেলে চলে এসেছি, ওরা একটু দিনের হিসাবপত্রগুলো করবো, করে আমাদের ওপরের রুমে গিয়ে একবারে ঘুমিয়ে পড়বো। কারণ কালকে সকালবেলা একদম 5 সকালে উঠে আমাদের সূর্যোদয় দেখতে যেতে হবে। বলো টাটা, গুড নাইট বলো, বলো গুড নাইট। ওকে বলো। হোটেল থেকে আমরা চলে যাচ্ছি এখন, ওদেরকে গুড নাইট করে আমরা উপরে যাই, গিয়ে আমরাও ঘুমিয়ে পড়বো। তো আমরা রুমে চলে এসেছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না। যারা পুরীতে যাবে বা যাচ্ছ, এরকম কোনো প্ল্যান করছো, তারা একটুখানি শেয়ার করে দিও তাদের মধ্যে। ওকে, রাইট।